গো, আমরা কোথাও বেড়াতে যেতে পারি না? বেড়াতে? অনেক দূরে বেড়াতে, যেমন ছোট ঠাকুরজিরা গেছিল। কোথায় বলবো? বলো। আমাকে একটিবার নিয়ে যাবে সেই মানুষটার কাছে? সেই যে সেই কোন কালে মানুষটা কুল ভেঙে কোন অকুলে চলে গেল। নিয়ে যাবে গো তার কাছে একটিবার? কবে ছোটদার কাছে তার কথা শুনেছি, কোন কালে অসুস্থ ছিল, ওষুধ খেত না, নিজের উপর অত্যাচার করতো, অসুস্থ শরীর নিয়ে স্কুল যেত। কি জানি এখনো হয়তো। কিসব বাজে বাজে কথা বলছো? আর তোমার মায়ের বয়সই এমন কি হয়েছে? আমার মায়ের থেকে তো বড় নয়। বাজে বাজে কথা ভাবতেন। নিয়ে যাবে না? নিয়ে যাব না এই কথা কি বলেছি আমি? দেখো ছেলে মেয়েগুলো এখন ছোট, এতটা রেলপথ, আর তুমি গেলেই ওদের নিয়ে যাবে। আমি বলছিলাম ওরা খানিক বড় হোক, বছর খানিক বাদে নিয়ে যাবো। আজ কিন্তু তোমার বোনেরা চলে গেলেই মার কাছে আমি কথাখানা পারবো। কেমন ধারা নিয়ম শুনি? সংসারের এক একজনের জন্য এক এক রকমের নিয়ম হবে। একজন দুপাতা লেখাপড়া জানেন বলে দিনের পর দিন একেবারে পটের বিবি সেজে থাকবেন, আর সংসারের বাকি সকলে খেটে খেটে মরবে না? ঝেঁটা মারি আমার লেখাপড়ার মুখে আমি। এ সওয়ালখানা করলে তুমি কিন্তু মামলায় হারবে। মানে? এই যে তুমি দিন রাত্রি খেটে খেটে মরে যাচ্ছ, এদিকে মেজ বউ কুটোটিও নেড়ে দেখছেন না, এ কথাখানা মায়ের কাছে ধোপে ঠিক দিবে না। না, ও মা যতই মেজ বউকে দুচ্ছাই করুক, এ কথাখানা তার হজম হবে না। তাহলে আমি কি নিচে কথা কইছি? না, নিচে কথা কইছো না, কিন্তু যুক্তিখানা ভুল সাজাচ্ছ। ও বদ্দি, এই শেষ যে মায়ের ঘরে গেল। আমি কিচ্ছু জানি না বাবু। বদ্দি, এই আমাদের বাড়িতেও বুঝি পালা ভাগাভাগি শুরু হবে? আমি কিচ্ছু জানি না। আমি তো বললুম, ওরে দোহাই তোদের, তোদের কাউকে কিচ্ছুটি করতে হবে না, আমি সব করে নিতে পারবো। দেখো বাছা, এই সংসারে কার মনে কি আছে সেটা তুমি বোঝাতে এসো না। আমি খুব ভালো করেই জানি। তোমার কি বলবার আছে সেটাই বলো। তিনি ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করাচ্ছেন, করান, কিন্তু তা বলে একদিনও সন্ধ্যাবেলা তিনি হেসেলে পা দেবেন না, আর আমরা বাকি তিনটে বউ হেসেলে খেটে খেটে মরবো? এ কেমন নারা কথা মা? কর্তাকরে হেসের সামনে উল্টে দিচ্ছে। দেখো বাচ্চা, বড় বউ তো তা মেনেই নিয়েছে। রান্না বান্না তো সে একাই সামলায়, কাউকে ঢুকতেও দেয় না। আর তোমরা তো সব চালচিত্রের মতো পেছনে বসে থাকো। 10 হাতে সে একাই তো সামলায়। এ বদ্দি সর্বক্ষণ বেশি বেশি করে বলেই তো মুশকিল কানা। ঠিক আছে ঠিক আছে, ফুটি, হ্যাঁ ফুটি, এদিকে আয়। ও ঘর থেকে মেজে খুড়িকে ডেকে দে তো। ওই দেখো, ওই দেখো, মেজ দিও মায়ের ঘরে গেল। উফ, এই নিজ্ঞাত মা মেজদিকে ডেকে পাঠিয়েছেন। বড়টা পুরো বাড়িতে নেই। উনি যদি থাকতেন বড্ড ভালো হতো গো বদ্দি। যদি এখন কোনো ঝামেলা হয় উনি সামনে নিতে পারতেন। চোখের সামনেই তো দেখছি, এই যে হেসেলে রাজাভাড়া হচ্ছে। তুমি কি সেখান থেকে এলে? না, আমি আমার ঘরে ছিল, ছেলে মেয়েদের পড়াচ্ছিল।